আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বাজার থেকে ভেটকি ভোলা মাছ নিয়ে চলে আসছি, মাছটাকে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এই মাছটাকে ভেটকি ভোলা বলে চিনি। আপনাদের ওখানে কী নামে পরিচিত আপনারা কমেন্টসে বলবেন। মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের গায়ে লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার ঠিকঠাক গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টে নিলাম। তো আমি সব মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। তো আমার উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই মাছের স্বাদ মাশাআল্লাহ অনেক দারুণ হয়। আপনারাও বাড়িতে এই ভেটকি ভোলা মাছ নিয়ে চলে আসবেন, নিয়ে এসে আপনারাও বানাবেন, রেস্টুরেন্টের মতন বানিয়ে নেবেন। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে মাছ ভেজে রাখার তেলটা দিয়ে দিলাম। ওর সঙ্গে আমি আরও কিছু সরষের তেল দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। অল্প একটু আদা রসুন বাটা আর একটু বাটনা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। মশলাটা আমার 2 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে ফুটে গেলে এর সঙ্গে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো আমার ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। রেস্টুরেন্টের মতন ভেটকি ভোলা মাছের তেল ঝালটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।